আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব ইউনিট 2 লেসন 5 এর এ ফ্রেন্ড অফ দ্য আর্থ এই সিন প্যাসেজটি। তো ভিডিও শেষে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে, শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তো শুরু করছি আমি যেভাবে পড়াই। এইখান থেকে পড়তে গেলে একটু হ্যাজার্ড ফিল হবে যে একবার বাংলা ইংলিশ, তো আমি সুন্দর করে সাজায় রাখছি দেখো। এটা জানো, তোমরা আগে ভিডিওগুলো দেখে আসলে জানতে পারবা যে আমি কিভাবে ইংলিশগুলো পড়াই অন্তত। এই যে প্রত্যেকটায় আমি বাংলা ইংলিশ করে দেওয়া আছে, তোমরা এই ভিডিওগুলো আগের থেকে চাইলে দেখে আসতে পারো। আর এটা আমি প্লে লিস্ট আকারে দিছি, এই প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্টে এবং আই বাটনে দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিও। শুরু করছি। এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রত্যেকটি মানুষকে পরিবেশ রক্ষায় একটি ভূমিকা পালন করতে হবে। ও শেষে বলে রাখি, তোমাদের জন্য কিন্তু 15-20টার মতন ওয়ার্ড মিনিং রেখেছি, যে এখান থেকে যে কঠিন ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো মিনিং পড়তে যাদের কষ্ট হবে বা সমস্যা হবে সেই কথা চিন্তা করে এই ওয়ার্ড মিনিং গুলো বানানো। তোমরা শেষ পর্যন্ত থাকলে এই ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে পারবে, ঠিক আছে? There are many things we can do, you can do on your own every day to help save the planet. প্রতিদিন আমরা অনেক কিছু করতে পারি যা পৃথিবীকে বাঁচাতে সাহায্য করবে। হেয়ার আর সাম সাজেশনস, এখানে কিছু পরামর্শ রয়েছে। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তন। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্স প্রপারলি। আমরা এই যে আমাদের পৃথিবীতে যে সম্পদ আছে, এই সম্পদগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি না, তাহলেই কিন্তু এটা অনেক ভালো একটা কাজের মধ্যে পড়ে। আওয়ার আনপ্ল্যান্ড অ্যাক্টিভিটিস আর মেইনলি রেসপন্সিবল ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস। আমাদের অপ্রাতিষ্ঠানিক কার্যক্রম, আনপ্ল্যান মানে আমরা আগে থেকে চিন্তা ভাবনা না করে একটা করে ফেলি, এটাই হচ্ছে আনপ্ল্যান। যেটা রেসপন্সিবল কিসের জন্য? এনভায়রনমেন্টাল ক্রাইসিস, এই সংকটের জন্য। Here are some questions you can ask yourself before buying something. Do I really need this? এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের কোনো কিছু কেনার আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে এটা কি আমার সত্যিই দরকার আছে? Or is there another product which would do the same thing but is more sustainable? কিন্তু এরকম কি আরো কোনো প্রোডাক্ট আছে যেটা একই কাজ করবে কিন্তু এটা আরো বেশি সাস্টেইনেবল হবে? যেমন আমি একটা উদাহরণ দেই, আমরা অনেকে চিরুনি ব্যবহার করি, কিন্তু এই চিরুনিটা প্লাস্টিকের। তার থেকে যদি আমরা আমরা আগে যে দেখতাম যে কাঠের চিরুনি বা ইসের থেকে, শিং থেকে, গরু মহিষের শিং থেকে যে চিরুনিটা ব্যবহার করা হয়, ওটা কিন্তু মোর সাস্টেইনেবল মোর রাদার দেন প্লাস্টিক। ঠিক আছে? আগে আমাদের সেই চিন্তা করতে হবে। অর দ্য কোয়েশ্চেন, উইল দিস লাস্ট এ লং টাইম? এটা কি অনেক দীর্ঘ সময় চলবে? সাম আদার কোয়েশ্চেন মেবি, ডু আই নো হাউ দিস আইটেম ওয়াজ মেড? আমি কি জানি যে এইটা কিভাবে তৈরি করা হয়েছিল? হাউ ইট উইল বি ইউজড, এটা কিভাবে ব্যবহার করা হবে? অ্যান্ড হাউ ইট উইল বি ডিসপোজড অফ, মানে এটা কিভাবে আমরা নিষ্পত্তি করব? নিষ্পত্তি বলতে বোঝায় কি, ধরো আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম, এখন ওই প্রোডাক্টটা বাই প্রোডাক্ট তৈরি হবে কিছু, ওই বাই প্রোডাক্ট আমরা কি করব? ওটা কি মাটিতে ফেলে দিব, না ওটা কিভাবে ডিসপোজাল করাবো যাতে পরিবেশের ক্ষতি না হয়? এটাকেই বলা হয় যে আমরা ওই প্রোডাক্টটা ব্যবহার শেষে আমরা ওটা কোথায় ফেলবো, এটাকেই ডিসপোজড বলা হচ্ছে, ঠিক আছে? রিউজ মানে কি? পুনর্ব্যবহার। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইয়োর ওন সিরামিক কাপ অর মগ অ্যাট ইউর স্কুল অর ক্লাব? তুমি কি মনে করো তোমার স্কুল বা স্থানীয় ক্লাবে নিজস্ব যে সিরামিকের কাপ অথবা মগ ব্যবহার করা উচিত কিনা? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে। এটা মানে এই যে কোনো প্লাস্টিকের কাপই থাকবে না। উই ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট এভরি ডে। মানে আমরা প্লাস্টিকের কাপ কিন্তু প্রতিদিন ধুয়ে ব্যবহার করে খাই না। আর ওতে ক্ষতি প্লাস্টিকের কাপ খাওয়ায়। আমি মাঝে একটা পরিসংখ্যানে দেখেছিলাম, প্লাস্টিকের কাপে চা খেলে নাকি ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। উই ক্যান ওয়াশ ইট অ্যান্ড রিউজ ইট, মানে আমরা ওই যে সিরামিকের বা কাচের যে কাপগুলো, ওগুলো কিন্তু আমরা ধুয়ে আবার পুনর্ব্যবহার করতে পারি। আনফর্চুনেটলি উই ক্যান উই আর encouraged to buy a new improved item even if one we have can repair or reuse. দুঃখজনকভাবে আমরা এই নতুন কোনো পণ্য কেনার জন্য উৎসাহ করা হয় না, যদিও আমাদের কাছে পণ্যটি রয়েছে তা মেরামত বা পুনর্ব্যবহার করা যেতে পারে। When we buy things we should buy those that are durable. We should use them properly and then repair when necessary. আমাদের এমন কিছু কেনা উচিত যখন আমরা কিনবো যেটা আমরা পুনর্ব্যবহার করতে পারবো। ডিউরেবল মানে অনেক ব্যবহার করা যাবে, এবং এটা যখনই
মেরামতের প্রয়োজন হবে তখন এটা মেরামতও করা যাবে। ইফ উই প্র্যাকটিস দিস, আমরা যদি এইটা চর্চা করি, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম, অনেক কিছুই শুধুমাত্র সারা জীবন না, বাট অলসো পাসড অন আওয়ার ফিউচার ইউজ, মানে আমাদের ভবিষ্যতেও ব্যবহার করা উপযুক্ত থাকবে। However, if something is truly unstable for its original purpose, try to be more creative and think of how else it might be used. আর এমন যদি হয় যেটা অরিজিনাল যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পূরণ করতে ব্যাহত, তাহলে ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে হবে যে এটাকে আর কিভাবে ব্যবহার করা যায়। ক্রিয়েটিভ বলতে সৃজনশীল। When you are done with it, think of whether someone else might be able to use it. যখন তোমার সেটা ব্যবহার করা হয়ে যাবে, চিন্তা করতে হবে অন্য কেউ কি এটা ব্যবহার করতে পারবে কিনা। We can donate some of the things to the poor, আমরা এগুলো গরিবদের দান করতে পারি। We may also sell some of our used item through personal advertisement in local newspaper or in social media. যদি আমাদের একান্তই কিভাবে দান করার মতন অবস্থা না থাকে, তাহলে আমরা এটা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রিও করে দিতে পারি। আর রিসাইকেল কি? পুনর্ব্যবহার। Rather than throwing an item out when neither you or nor anyone else can make use of it, have it recycle. এমন যদি হয় যে আমরা এটা বাইরে ফেলে দিব, অন্য কেউ ইউজ করতে পারবে না, তখন আমাদের মূল কথা থাকবে এটা কি? রিসাইকেল করা। রিসাইকেল মানে পুনর্ব্যবহার। And if recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned up. তো যদি এটা রিসাইকেল করাও সম্ভব না হয়, তাহলে এটাকে আমাদের ল্যান্ডফিলে পাঠাতে হবে পুড়িয়ে ফেলার জন্য। ফাইন্ড আউট হোয়াট টাইপস অফ ম্যাটেরিয়ালস ক্যান বি রিসাইকেলড ইন আওয়ার এরিয়া, এটা খুঁজে বের করতে হবে আমাদের এরিয়ায় কোন ধরনের উপকরণগুলো পুনর্ব্যবহারযোগ্য। ক্লিন অ্যান্ড সর্ট দ্য ম্যাটেরিয়াল বিফোর পুটিং দেম আউট ইন বি রিসাইকেল ইন ইয়োর এরিয়া, সেগুলোকে পরিষ্কার করতে হবে এবং ওগুলোকে ওই যে ময়লার যে আছে সেখান থেকে বের করে আনতে হবে। রিসাইক্লিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যান মিনস দেয়ার উইল বি লেস ট্রাশ ইন দ্য রিসোর্সেস অ্যান্ড রিকভারি ফ্যাসিলিটি অর ল্যান্ডফিল, মানে আমরা যতই কম পরিমাণে ট্রাশ ফেলবো আর জিনিসগুলোকে পুনর্ব্যবহার করব। এখানে হয়তো একটু টাইপ মিস্টেক হয়েছে। রিসাইক্লিং ইয়োর ড্রিঙ্ক অ্যান্ড ফুড ক্যানস, এবং খাবার এবং পানীয় যে আমরা ক্যান আছে সেই ক্যানগুলো যত কম পারা যায় ট্রাশ ইন এ রিসোর্স রিকভারি ফ্যাসিলিটিস, এইটা কিন্তু ল্যান্ডফিলের জন্য একটা খুবই বাজে দিক। মোরওভার এ কোম্পানি ক্যান ইউজ দ্য ওল্ড ক্যানস টু মেক নিউ ওয়ান্স, এইগুলো আমাদের ওই যে ল্যান্ডফিলে বা পোড়ানোর জায়গায় না ফেলে ওগুলোকে আমাদের রিসাইকেল করতে হবে, এবং আরো যে কিছু কিছু কোম্পানি আছে যারা এগুলো কিনে নতুনভাবে প্রক্রিয়াজাত করে আবার বিক্রি করতে পারবে সেগুলো। তাহলে কি হবে? তাহলে ওই যে ল্যান্ডফিল এবং আমাদের রিসার্চ পুনর্ব্যবহার হবে, আর এতে করে আমাদের জ্বালানিরও কম সাশ্রয় হবে, পাশাপাশি পরিবেশ দূষণও কমবে। তো পরবর্তীতে কিছু কোয়েশ্চেন আছে। হাউ ক্যান উই কাট ডাউন ইউর শপিং লিস্ট, আমরা কিভাবে আমাদের শপিং লিস্ট কমাতে পারি। উই ক্যান ক্রিয়েট এসেনশিয়াল অ্যান্ড অ্যাভয়েড ইম্পালস বাইং, ফোকাস অন কোয়ালিটি অ্যান্ড লংগিটি রাদার দ্যান ট্রেন্ডি আইটেমস। ট্রেন্ডি কি বর্তমানে চলছে তাই ঝিলিমিলি বেলুন কিনে ফেলি, তবে তার কিন্তু আসলে আমাদের কোনো দরকার নেই, তাই না? তবে আমরা ট্রেন্ডের সাথে ফলো করতে যে ঝিলিমিলি বেলুন কিনি। হোয়াট ক্যান ইউ ডু টু রিউজ থিংস, রিউজ আইটেমস বাই repurposing them, like turning old clothes into rags or using containers for storage. What kind of household goods, clothes and toys can be donated that are in good condition but no longer needed can be donated, মানে আমাদের দরকার নেই তবে এগুলো এখনো ভালো কন্ডিশনে আছে সেগুলো ডোনেট করা যেতে পারে। হাউ ক্যান ইউ সেল ইউর ইউজড আইটেম অ্যাডভার্টিসমেন্ট, লোকাল ক্লাসিফাইড অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া। হাউ ক্যান রিসাইকেল হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট, recycling reduces waste, saves natural resource and helps minimize pollution, contributing to a healthier environment. তো এইটুকুই আজকে, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো, এই প্লেলিস্টটা কমপ্লিট করো। হায়ার ম্যাথের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় যেটি বীজগণিতিক রাশি সেই প্লেলিস্টও মোটামুটি কমপ্লিট করা আছে, আর আরেকটা শুরু করছি পঞ্চম অধ্যায়। তো এগুলো করতে রাখো, পরবর্তীতে আমি নতুন ভিডিও দিয়ে দিব।